স্বাগতম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। আজ আমরা গণিতের ৭৬ পৃষ্ঠা থেকে শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। তার আগে বলে রাখা ভালো, এর আগের এবং পরের ভিডিওগুলো দেখতে চাইলে আপনি ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে সবগুলো ভিডিও একসঙ্গে পেয়ে যাবেন। তাহলে চলেন শুরু করা যাক ৭৬ নং পৃষ্ঠা থেকে। তো ৭৬ নং পৃষ্ঠায় প্রথমত আমাদের বলা আছে আমরা কিভাবে দশমিক সংখ্যাকে 10 এবং 100 দ্বারা গুণ করতে পারি। দেখেন এখানে একটা করে দেখাইছে, তবুও আমি আমার টেকনিকটা দেখাবো, কারণ এটা এত বড় কাহিনী করার আমাদের সময়টা নাই, আমরা সহজে করব। দেখেন এটা আমি করে দেখাই। 2.395 না, 2.395, ঠিক আছে, 395, তার সাথে কত গুণ করব? 100। দেখেন এটা খুবই সহজ কাজ, শুধু আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে দশমিক ছাড়া কল্পনা করেন। প্রথমে দশমিক ছাড়া কল্পনা করলে এই পুরো জিনিসটার সাথে 1 গুণ করলে এই পুরো জিনিসটাই আবার ফেরত আসবে না। যদি আমরা 16-র সাথে 1 গুণ করলে 16 পাই, ঠিক আছে, 5-এর সাথে 1 গুণ করলে 5 পাই, তাহলে এই পুরো জিনিসটার সাথে 1 গুণ করলে এই পুরো জিনিসটাই আবার ফেরত পাবো না? অবশ্যই পাবো। তাইলে সেই অনুসারে এই পুরো জিনিসটার সাথে 1 গুণ করে পুরো জিনিসটা পাইলাম, অতিরিক্ত যে 2টা শূন্য আছে সে 2টা বসিয়ে দেন। তারপর দেখেন দশমিকের পর কয়টা অঙ্ক আছে? 1টা, 2টা, 3টা। তাহলে উত্তরের মধ্যে ডান দিক থেকে 3 অঙ্কের পর দশমিক বসান। যেহেতু দশমিকের পর 3টা অঙ্ক, তাহলে উত্তরের মধ্যেও 3 ঘর পর গিয়ে দশমিক বসাবেন। তাহলে ডান দিক থেকে উল্টা 1 2 3, তাহলে 3 ঘর পর গিয়ে দশমিক বসান। দেখেন আপনার উত্তর মিলছে কিনা। দেখেন অত বড় কাহিনীগুলো এই জিনিসটা করতে হবে না আমাদের, আমরা সরাসরি এক লাইনে এভাবে করতে পারবো। ক্লিয়ার? বুঝতে পারছি? তাহলে চলেন আমরা নিচের দিকে আর কয়েকটা দেখি, তাহলে আমাদের একটু চিন্তাধারা চেঞ্জেস আসবে। 2.395-এর সাথে 1000 গুণ করলে দশমিকের স্থান কিভাবে পরিবর্তন হবে? সহজে করে দেখাই দিই একেবারে। 2.395 তার সাথে 1000 গুণ, 1000। চলেন সেম 2.395 চিন্তা না করে দশমিক বিহীন চিন্তা করেন। দশমিক বিহীনভাবে চিন্তা করলে এই পুরো জিনিসটার সাথে 1 গুণ করেন, পুরো জিনিসটাই আবার আসবে। তাহলে 2395 পুরোটা লিখলাম, অতিরিক্ত শূন্য কয়টা আছে? 3টা, তাহলে 3টা দেখা বসাই দিলাম। এবার চিন্তা করেন দশমিকের পর কয়টা অঙ্ক আছে? 1টা, 2টা, 3টা, তাহলে ডান দিক থেকে 3 অঙ্ক পর দশমিক বসান, তাহলে দশমিকটা এই জায়গায় হবে। ক্লিয়ার? তাহলে আমাদের আনসারটা পেয়ে গেলাম। এর পরবর্তীটা দেখা যাক। পরবর্তীতে বলতেছে যে নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দ্বারা গুণ করি। চলেন 3.48, 3.48-এর সাথে যদি আপনি করেন 10 গুণ, 3.48-এর সাথে 10 গুণ করলে কি হবে? চিন্তা করেন, দশমিক বিহীন অবস্থায় প্রথমে চিন্তা করবেন। তাহলে 348-এর সাথে 1 গুণ করলে 348, ঠিক আছে, তারপরে শূন্যটা বসিয়ে দেন। এবার দেখেন দশমিকের পর কয়টা অঙ্ক আছে? 1টা, 2টা, তাহলে ডান দিক থেকে 2 অঙ্ক পর দশমিক বসিয়ে দেন, তাহলে 34.80 হবে আমাদের আনসার। একইভাবে আমরা 100 গুণ করব, তাহলে 4 8 3 দশমিক কত 8, 3.48-এর সাথে 100 গুণ করব, কারণ প্রশ্নে বলাই আছে যে আমাদের 100 একবার 10 একবার গুণ করতে হবে। তাহলে 348-এর সাথে 1 গুণ করেন, তাহলে 348-ই বসাইতে হবে, কোনো উপায় নেই। শূন্য কয়টা আছে? 2টা, তাহলে 2টা বসাই দিই। তারপর দেখেন দশমিকের পর কয়টা অঙ্ক? 2টা, তাহলে ডান দিক থেকে 2 অঙ্ক পর দশমিক বসাই দেন, তাহলে এটাই হলো আপনার আনসার। ঠিক আছে, একইভাবে এই 2টা আপনারা করার চেষ্টা করুন। ঠিক আছে, নাকি আমার করাই দেওয়া লাগবে? নাকি করাই দিই? চলেন করাই দিলেও সমস্যা হবে না। তার আগে আমরা এটা একটু ক্লিন করে নিই, যাতে আমাদের কাজের জায়গাটা ফ্রেশ থাকে। কাজের জায়গা ফ্রেশ থাকলে কাজ করার অনুভূতিটাই আলাদা হয়। সো কাজের জায়গা ফ্রেশ অলওয়েজ। চলেন করা যাক। এরপরে বলতেছে আমাদেরকে এটার সাথে করি, এটা আপনি আশা করি পারবেন। 2 নম্বরটা আপনি করেন। তাহলে 0.092 সাথে কত গুণ করতে হবে? প্রথমে 10 করেন, 10 গুণ করেন। 10 গুণ করলে কি হবে? এখানে ভ্যালিড নাম্বার কি আছে, মানে শূন্য বাদ দিয়ে নাম্বার কি আছে? 92। তাহলে 92-এর সাথে 10 গুণ করলে 92 একে 92, শূন্যটা বসিয়ে দেন। বসাই দিয়েছেন? দেখেন দশমিকের পর কয়টা অঙ্ক? দশমিকের পর 1টা, 2টা, 3টা অঙ্ক, তাহলে ডান দিক থেকে 3 অঙ্কের পর দশমিক বসান। 1 2 3, এই যে এখানে দশমিক বসাই দেন। তাহলে 0.920 বলতে পারেন, অথবা 0.920 বলতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এরপর 100 দিয়ে গুণ করবো আমরা। 100 দিয়ে গুণ করলে কত হবে বলেন, আপনিই বলেন। 100 দিয়ে গুণ করলে কত হবে? 100 দিয়ে গুণ করি তাহলে। 100 দিয়ে গুণ করলে 92 একে 92 বসিয়ে দেন। শূন্য কয়টা অতিরিক্ত এখানের মধ্যে? 2টা, তাহলে 2টা বসাইলেন। চিন্তা করেন দশমিকের পর কয়টা অঙ্ক? 3টা, তাহলে ডান দিক থেকে 3 অঙ্ক পর দশমিক বসাইলে 9.200, এটাই হবে আপনার 2টার আনসার। পেয়ে গেছেন? এবার চলেন 8 নম্বরে যাই। 8 নম্বরে বলতেছে
5.209কে কোন সংখ্যা দ্বারা গুণ করলে আপনার এটা আসবে? ঠিক আছে, এটা তো খুবই সহজ। আপনার দশমিকের অঙ্কটা কতটুক জানে গেছে সেটা দেখেন। মানে এখানে দশমিকের অঙ্কটা, দশমিকটা কোথায় আছে? 4-এর পর আছে। উত্তরের মধ্যে এই যে এখানের মধ্যে প্রশ্নের মধ্যে দশমিকটা কত ঘর পরে আছে? 2-এর পর, 0-এর পর, মানে 2 ঘর পর গেছে গা। 2 ঘর পরে গেলে তার মানে কত দিয়ে গুণ হয়েছে? খুব ইজি, 100 দিয়ে গুণ হয়েছে। ঠিক আছে, আমি কেমনে বুঝাই দেখেন। 4.209 ছিল, এখন হয়ে গেছে 420.9। তাহলে দশমিকটা এখানে ছিল, দশমিকটা একটা অঙ্ক দুইটা অঙ্ক ফেলে চলে গেছে। তো দুইটা অঙ্ক যখন ফেলে গেছে, দুইটা শূন্য চিন্তা করতে হবে, দশমিক যেহেতু গেছে 1 চিন্তা করতে হবে, তাহলে 100 গেছে। যদি বলেন যে আবার 3টা ঘর গেছে, তখন কি করবেন? আপনার প্রশ্ন থাকতে পারে এটা। তাহলে 3টা ঘর গেলে তখন কি হবে? 3টা ঘর গেলে 3টা শূন্য বসাবেন, দশমিক যেহেতু গেছে 1 বসাবেন, তাহলে 1000 গুণ করলে এত পাবে। টেকনিকটা বুঝে নিলেন আশা করি। এরপরেরটা করা যাক। এরপরেরটা আমাদের কি বলছে দেখি। এরপরেরটা আমাদের বলতেছে যে 400, একই প্রশ্ন 2 নম্বরটা, যে এটার সাথে কত গুণ করলে 42.09 হবে। দেখেন দশমিকের অঙ্কটা 1 ঘর পরে গেছে, 1 ঘর পরে গেছে, তাহলে 1 ঘর পরে গেলে একটা শূন্য, আর দশমিক যেহেতু গেছে 1 বসাবেন, তাহলে 10 গুণ করলে এই সংখ্যাটা পাবো, আর এটা 100 গুণ করলে এই সংখ্যাটা পাবো। ক্লিয়ার? বুঝতে পারছি? ঠিক একইভাবে তাহলে এগুলো করা শুরু করি। 2.45 গুণ 10, তাহলে 10-এর শূন্য একটার জন্য দশমিক 1 ঘর পরে যাবে, তাহলে 24.5 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে একইভাবে এটা দেখা যাক। দেখেন শূন্য একটার জন্য দশমিক 1 ঘর পরে যাবে, তাহলে 63 দশমিক হবে। তার দশমিকের পর কিছু না থাকলে কি? শূন্য। তাহলে এটাকে আপনি সরাসরি 63 লিখে দিলেই চলতো। ওকে, একইভাবে এটাও দেখা যায়। এখানে দেখেন দশমিক কোথায় আছে? এখানে আছে। ঠিক আছে, এখন 10 আছে না? 10-এর কয়টা শূন্য? একটা শূন্য, একটা শূন্যের জন্য দশমিক 1 ঘর পরে যাবে, তাহলে 1 ঘর পরে গেলে 0.21, তার মানে শূন্যটার পরে চলে গেছে, শূন্যের পরে গেছে গা। এখন আপনি বলতে পারেন শূন্য 2টা না, তো শূন্য 2টা দেন বামে, শূন্য 5টা দেন, একই কথা। আমি যদি বলি যে 0.0.0.1, আবার যদি বলি 0.1, আবার যদি বলি 1, সবগুলো একই কথা না? অবশ্যই একই কথা, বামে শূন্যের কোনো মূল্য নাই, সেজন্য এইভাবে করে আমি বলছি। ঠিক আছে, তাহলে চলেন একইভাবে এরপরটা করা যাক। দশমিক যেখানে আছে তার আগে এখানে দেখেন, এখানে শূন্য কয়টা আছে? এখানে শূন্য 2টা। শূন্য 2টার জন্য দশমিকের স্থান 2 অঙ্ক পর যাবে, তাহলে 2 অঙ্ক মানে 7 এবং 4-এর পর যাচ্ছে, তাহলে আনসার পাচ্ছি আমরা 374.8। আনসার পেয়ে গেছেন। এখানে দেখেন শূন্য কয়টা? 2টা, তাহলে দশমিক 2 ঘর পর যাবে। এখন এখানে 1 ঘর পর যাইতে পারতেছে, কিন্তু আরেকটা ঘর কোথায়? এখানে তো আরেকটা অঙ্ক নাই যে আরেকটা অঙ্ককে ফেলে যাইতে পারবে। যেহেতু আরেকটা অঙ্ক নাই, তাহলে এখানে আরেকটা শূন্য লাগাই দিব উত্তরের মধ্যে। ঠিক আছে, বুঝতে পারছি? মানে আমি এতক্ষণ যাবত দেখেন এখানের মধ্যে এর আগের 4 নম্বরের উত্তরটা দেখেন, শূন্য 2টা থাকার কারণে দশমিকটা 2 ঘর পরে গেছিল, কারণ অঙ্ক ছিল বিধে 2 ঘর যাইতে পারছে। কিন্তু এখানে শূন্য 2টা আছে, দশমিকটা তাহলে 2 ঘর পর যাবে, কিন্তু এখানে 2 ঘর যাওয়ার তো অপশন নাই, এখানে একটা অঙ্ক আছে শুধু, তাইলে অতিরিক্ত আরেকটা অঙ্ক নাই বিদায় এখানে আমরা শূন্য বসাই দিছি। ঠিক আছে, শূন্য বসাই দিলেই তারপরে গিয়ে দশমিক বসান, বসিয়ে শূন্য বসান, যেটা বসাবেন বসান, তাহলে এটাই উত্তর। ক্লিয়ার? তাহলে একইভাবে এটাও দেখা যাক। 13.7-এর সাথে 100 গুণ করবেন, শূন্য কয়টা? 2টা। শূন্য যেহেতু 2টা, 2 ঘর পর দশমিক যাবে, আগে পুরোটা তুলে ফেলেন। দেখেন শূন্য, এখানে দেখেন শূন্য 2টা, দশমিক 2 ঘর পর যাবে, 2 ঘর পর যাবে, 2 ঘর পর যাইলে তাহলে এখানে আছে একটা ঘর, তাহলে অতিরিক্ত আরেকটা ঘর শূন্য হিসেবে নিয়ে আসবো। ঠিক আছে, শূন্য হিসেবে আরেকটা অতিরিক্ত ঘর নিয়ে এসে দশমিক দিলেও দেন, না দিলেও না দেন, না দিলেও চলবে। ঠিক আছে, দশমিক দিয়ে শূন্য না দিলেও চলবে, এই জিনিসটা না দিলেও চলবে, এতটুকুই উত্তর দিয়ে দিতে পারবেন। ক্লিয়ার? বুঝতে পারছি। এরপর তাহলে 77 পৃষ্ঠায় দেখি কি কি আছে। ওই একই কিস্তা, এগুলো সেম সিস্টেম, কোনো প্রকার পার্থক্য নাই। আগের ভিডিওতে আমি যে অঙ্কগুলো করাইছি সেম টু সেম, আমি এখান থেকে কয়েকটা করিয়ে দিই। চলেন আমি 2 নম্বরটা করাই দিই, লাস্টের 12 নম্বরটা করাই দিই। একটু টাফ মনে হচ্ছে আপনাদের জন্য, টাফ যেটা মনে হবে এটাই করাই দেওয়ার চেষ্টা করতেছি। আর কোনটা করাই দিব? 6 নম্বর করাই দিব। আর কোনটা করাই দিলে বেটার হয়? 10। চলেন এই 4টা অঙ্ক করি আগে। 4.37 গুণ 6.8, 4.37 গুণ 6.8, গুণ করবেন না? গুণ করেন। 7 8 দিয়ে সবাইকে গুণ করি, 7 8 56, 6 হাতে 5,
3 8 24, হাতের 5 সহ যোগ করলে হয় 29, হাতে থাকতেছে 2। 4 8 32, হাতের 2 সহ যোগ করলে হয় 34। করলেন। দশমিকের হিসাব এখন আসবে না, দশমিকের হিসাব পরে, দশমিক পরে বুঝাই দিব আপনাকে। এক ধাপ পারিছে, একটা শূন্য। এবার 6 দিয়ে সবাইকে গুণ করেন। 6 7 42, 42-এর 2 বসান, হাতে 4 থাকতেছে। তারপর 3 6 18, 3 6 18, 18-এর সাথে হাতে 4 যোগ করলে 22, তাহলে হাতে থাকতেছে 2। তারপর 4 6 24, হাতের 2 সহ যোগ করলে হয় 4 6 24, হাতের 2 সহ যোগ করলে কত হয় 26। তাহলে করা যাক, 6 নামান, 9 আর 2 11, হাতে রয়ে গেছে 1, 4 আর 2 6, হাতের 1 সহ যোগ করলে হয় 7, 6 আর 3 যোগ করলে হয় 9, তারপর 2 নামাই লিখলাম। এখন এখানের মধ্যে দেখেন দশমিকের পর কয়টা অঙ্ক আছে, দশমিকের পর এখানে একটা, এখানে একটা, মোট 2টা, এখানে নিচে আরেকটা, এখানেও দশমিকের পর, তো তাহলে এখানে একটা, এখানে 2টা, মোট 3টা। 3টা করার আগে তাহলে দশমিকটা বসাবেন। আমি আবারও বলি, যদি না বুঝে থাকেন তার জন্য, দশমিকের পর উপরে 2টা অঙ্ক আছে, আবার নিচে দেখতেছি দশমিকের পর আরও একটা অঙ্ক আছে, তাহলে মোট কয়টা অঙ্ক আছে, একটা, 2টা, 3টা অঙ্ক আছে। তাহলে উত্তরের মধ্যে 3 ঘর আগে গিয়ে দশমিক বসাবেন, আগে গিয়ে। তাহলে ডান দিক থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর আগে গিয়ে দশমিক বসাই দিলেন, তাহলে এখানেই আনসার 29.716। তাহলে একটা দিয়ে আশা করি পুরো বুঝে গেছেন। তবুও আমি চাইবো যে আরেকটা করিয়ে দিই আপনাদের, ঠিক আছে, যাতে করে আপনাদের সব কিছু ক্লিয়ার হয়ে যায়। আর নিজেরা প্র্যাকটিস করেন সবগুলো একসাথে, আমার সাথে প্র্যাকটিস করে ফেললে এর বাদ বাকিগুলো এইচডাব্লিউগুলো আপনারা নিজেরা প্র্যাকটিস করেন। সমস্যা হলে তো বলবেন আমাকে। তারপর দেখি 0.74 গুণ 2.5 গড়া যাক। 0.74 গুণ 2.5, তাহলে করা যাক। 4 5 20, 0 5 দিয়ে সবাইকে গুণ করব, তাহলে 20, হাতে 2। তারপরে 5 7 35, হাতের 2 হয় 37, 37-এর 7, হাতে রয়ে গেল 3। তারপর 5-এর সাথে 0 গুণ করলে 5 0 0, হাতের 3টা বসে যাক। তারপর 2 দিয়ে গুণ করব সবাইকে, তাহলে 4 2 8। এক ধাপ পারিছে, একটা শূন্য বসাইতে ভুলে গেছিলাম, এটা বসাই দিলাম। 4 2 8, 4 7 2 14, 14 4, হাতে কত 1। তারপরে 2 0 0, হাতের একটা বসিয়ে দিই। এতটুকুর পর যোগ করে দিই 0, 7 আর 8 যোগ করলে হয় 15, হাতে রয়ে গেছে 1। তাহলে 3 আর 4 যোগ করলে হয় 7, হাতের 1 সহ যোগ করলে 1 সহ যোগ করলে হবে 8, 1 বসিয়ে দেন। এবার দেখেন দশমিকের পর কয়টা অঙ্ক আছে, দশমিকের পর এখানে একটা, এখানে একটা, মোট 2টা, নিচে একটা, মোট 3টা। তাহলে ডান দিক থেকে 3 অঙ্ক পর দশমিক বসাই দেন। এতটুকুই আপনার উত্তর হয়ে গেছে। মূলত দশমিকের পর কয়টা অঙ্ক আছে সেই অনুসারে উত্তরের মধ্যেও ডান দিক থেকে তত অঙ্ক পর দশমিকটা বসাবেন। এখানে আর কোনো ওই রকম কোনো আহামরি বিষয় নেই, জাস্ট এই জিনিসটা বুঝলেই আপনি সবগুলো অঙ্ক ইজি। মেন বেসিক জিনিসটা বোঝাটা ইম্পর্টেন্ট, বুঝতে পারছেন? বেসিক জিনিস যদি বুঝে যান তাহলে অঙ্ক কিন্তু খুবই সোজা, সোজা কাজ। তাহলে দেখেন আমি এর পরবর্তী আর কোনটা করাবো বলছিলাম, এর পরবর্তী করাবো বলছিলাম আপনার 10 নম্বরটা। চলেন 10 নম্বরটাও করে ফেলি। 10 নম্বরটা 29 গুণ 4.73, তাহলে 4.73। এখানে অঙ্ক কয়টা আছে দেখেন, এখানে 2টা, এখানে মোট 3টা। তাহলে যেটার বেশি আছে সেটাকে উপরে দিব, তাহলে কি আমাদের কাজ কম হবে, বুঝছেন? এটা হলো টেকনিক। তাহলে দশমিকটা সুন্দর করে বসিয়ে দিই, মানে অঙ্ক যেটাতে বেশি আছে সেটা উপরে দিবেন সব সময়, এটা বলে দিলাম। যেটাতে অঙ্ক বেশি সেটা উপরে করা যাক। তাহলে 3 নং 9 দিয়ে সবাইকে গুণ করেন। 3 নং 27, হাতে 2, 7 নং 63, হাতের 2-এ 65, 65-এর 5, হাতে থাকতেছে 6, 4 নং 36, হাতের 6-এ 42, এক ধাপ পারিছে, একটা শূন্য। তারপর বসান, 2 দিয়ে সবাইকে গুণ করব। 3 2 6, তারপরে 7 2 14, 14 4, হাতে 1, তারপরে 4 2 8, হাতের 1 সহ যোগ করলে হয় 9। যোগ করা যাক। 7 5 আর 6 হয় 11, 11-এর 1, হাতে 1, হাতে 1। তারপরে 4 2 8, হাতের 1 যোগ করলে হয় 9। তারপরে 4 আর 9 যোগ করলে হয় 13। তাহলে এখন দেখবো দশমিকের পর কয়টা অঙ্ক আছে। দেখেন দশমিকের পর শুধু উপরেই 2টা অঙ্ক আছে, আর কোনোটা দশমিকের পর নাই। তো দশমিকের পর যেহেতু 2 অঙ্ক আছে, তাহলে উত্তর থেকে ডান দিক থেকে 2 অঙ্ক পর যাই, 1 অঙ্ক 2 অঙ্ক, 2 অঙ্ক পর গিয়ে দশমিকটা বসাই দেন। তাহলে পাচ্ছি কত 139.17। এটা একটু ক্লিন করে বসাই দিন, নাহলে আপনার কনফিউশন হইতে পারে। তাহলে 139.17 ক্লিয়ার। তাহলে এইভাবে করে আমরা 12 নম্বরটাও দেখবো একটু করে। 12 নম্বরটা দেখলেই আমরা আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। চলেন করা যাক। 12 নম্বরটা বলতেছে আমাদের 26 গুণ 0.415। আমি কি বলছিলাম, অঙ্ক যেটাতে বেশি সেটা আগে লিখে ফেলবেন। তাহলে
4 1 5 গুণ 26। চলেন করা যাক। 6 দিয়ে 5কে গুণ, 6 দিয়ে সবাইকে গুণ করব, তাহলে 6 দিয়ে 5কে করলে 30, 30-এর 0 হাতে 3, তারপরে 6 একে 6 হাতে 3-এ 9, তারপর 4 6 24, 24-এর 4 হাতে কত 2, 6 0 0 হাতে 2টা বৈশা যাক। এক ধাপ পারিছি, একটা 0, তারপর 2 দিয়ে সবাইকে গুণ করব, তাহলে 5 দুগুণে হয় 10, 10-এর 0 হাতে কত 1, তারপরে 2 একে 2 হাতের 1 সহ যোগ করলে হয় 3, তাহলে হাতে কিছু রইল না আর। 4 দুগুণে 8 বসিয়ে দেন, 2 0 0 বসিয়ে দেন, তাহলে এতটুকুর মধ্যে লেখা যাক 0 9 4 আর 3 যোগ করলে 7, 8 আর 2 এ 10, 10-এর 0 হাতের 1 থাকতেছে, 0-এর সাথে 1 যোগ করলে হয় 1। তাহলে এই জায়গা থেকে দশমিকের পর কয়টা অঙ্ক? 3টা, আর কোনো নাই। তাহলে ডান দিক থেকে 3 অঙ্ক পর দশমিক বসাই, 1 অঙ্ক 2 অঙ্ক 3 অঙ্ক, 3 অঙ্ক পর দশমিক বসালে 10.790 হবে আপনার আলটিমেট আনসার। তাহলে 12 পর্যন্ত দেখানো হয়ে গেল। এরপর এই 2টা অঙ্ক দেখব, তারপর শেষ করে দিব, ঠিক আছে? চলেন করা যাক। এখানে দেখতে পাচ্ছি আমরা যে 8 দিয়ে করছে। এখানে আমার সিস্টেমে করলে আপনার কাজ কম পড়তেছে, কিন্তু ওদের সিস্টেমে করলে একটু কাজ হয়তো বেশি করতে হয়, তাদের সিস্টেমেই করি। প্রথমে 8 দিয়ে সবাইকে গুণ করব, 8 নং 72, 72-এর 2 হাতে 7, তারপরে 5 8-এ 40 হাতে 7 সহ যোগ করলে কত হয় 47। তারপরে এক ধাপ পারেছি, এখানে 0 বসানো লাগবে না, তার থেকে স্কিপ করে পরের লাইনে যাচ্ছি গা। তাহলে 2 দিয়ে সবাইকে গুণ করেন, 9 দুগুণে 18 হাতে 1, তারপরে 5 দুগুণে 10 হাতের সাথে 1 যোগ করলে হয় 11। ঠিক আছে, আমরা যেটা যে জায়গায় 0 বসাইতাম সে জায়গায় ওরা কি রাখছে, ফাঁকা রাখছে। তো ফাঁকা রাখলেও চলবে, ওকে, ক্রস দিলেও চলবে, 0 দিলেও চলবে, ফাঁকা রাখলেও চলবে, ঠিক আছে। তারপর এখানে চলেন 1 দিয়ে সবাইকে গুণ করবো এবার। 1 দিয়ে 9-কে গুণ করলে 9, 1 দিয়ে 5-কে গুণ করলে 5, তাহলে 59ই উত্তর আসতেছে। তো যোগ করেন 2, 7 আর 8 যোগ করলে হয় 15, হাতে থাকতেছে 1, তারপর এখানে আসতেছে 9 আর 1-এ 10, 10 আর 4-এ 14, 14-এর সাথে হাতের 1 যোগ করলে হয় 15, ক্লিয়ার 15, তারপরও হাতের 1 থাকতেছে, তারপর 5 আর 1-এ 6 হাতের 1 সহ যোগ করলে 7। এখন দশমিকের পর কয়টা অঙ্ক আছে সেটা হলো মেন। দশমিকের পর এখানে দেখতে পাচ্ছি 2 আর 8 আছে, তার মানে 2টা অঙ্ক, ও আবার উপরে একটা আছে, মোট 3টা অঙ্ক। এই যে দশমিকের পর 9 একটা আছে, দশমিকের পর 2 8 2টা আছে, তার মানে নিচে 2টা উপরে একটা, মোট হলো 3টা। তাহলে 3 ঘর পর দশমিক বসাবেন, তাহলে 1 2 3, 3 ঘর পর দশমিক বসাইলে এইখানে আপনার আনসার আসতেছে 7.552। এটা হবে আপনার আলটিমেট আনসার। আমি একটু ফ্রেশ করে দিই যাতে বুঝতে সুবিধা হয় যে এখানে দশমিকের পর কয়টা অঙ্ক আছে। দেখেন দশমিকের পর কয়টা অঙ্ক আছে, এখানে একটা, এখানে একটা, এখানে 2টা নিচে। এর পরেরটা দেখা যাক। 9 দিয়ে সবাইকে গুণ করেন, 5 নং 45, 5 বসান, হাতে 4 থাকতেছে, 9 একে 9 হাতে 4 সহ যোগ করলে হয় 13। এবার 2 দিয়ে গুণ করবেন, 5 দুগুণে 10, 10-এর 0 হাতে 1, হাতে কত, হাতে 1, তো এখানে না লেখাই বেটার, হাতে থাকতেছে 1, তাহলে 2 একে 2 হাতের 1 সহ যোগ করলে হয় 3, গেল গা। 0 দিয়ে সবাইকে গুণ করলে 0ই আসবে, তাহলে 0 0। তাহলে এতটুকুর মধ্যে হয়ে গেল আমাদের কি গুণ করা। এবার যোগ করতে হবে, তারপর আমরা দশমিক বসানোর কাজ। তাহলে 5 বসান, তারপর 3 আর 0 হয় 3, তারপর আপনার 3 আর 3, এখানে 1, মোট হয় 4, এখানে 0। দেখেন দশমিকের পর কয়টা অঙ্ক আছে সেটা দেখি। দশমিকের পর দেখতে পাচ্ছি 2 আর 9, 2টা অঙ্ক ছাড়া আর কিছু নেই। তাহলে 2 ঘর পর দশমিক বসান, তাহলে 4.35 বললেই চলবে। কারণ কেন, বামে 0-র কোনো মূল্য নাই, তাহলে এই 0-র কোনো মূল্য নাই বিধায় এটা কাইটা দিলাম, তাহলে 4.35 হবে আমাদের আলটিমেট আনসার। এই করে 77 পৃষ্ঠা পর্যন্ত হয়েছে। এর পরবর্তীগুলো আপনার ডেসক্রিপশনে পেয়ে যাবেন।